সাইফুল, বিএনপির এই ভূমিধস জয়ে নিশ্চয়ই নেতাকর্মীদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে। নেতাকর্মীদের উচ্ছ্বাসের খবর তো জানতেই চাই। সেই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আজ কি কর্মসূচি রয়েছে জানাবেন বিস্তারিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি আজকে জুমার নামাজ আদায় করেছেন নেভি হেডকোয়ার্টারে এবং সেখান থেকে তিনি কিন্তু এই বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি আছেন এই মুহূর্তে। এবং আমরা জানতে পেরেছি তিনি কিছুক্ষণ পর এখানে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর তিনি গণমাধ্যমের মুখোমুখি হতে পারেন, তবে সেটি আসলে নিশ্চিত নয়। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দলের জ্যেষ্ঠ নেতারা কিন্তু কার্যালয়ের ভেতরে আছেন এবং সেখানে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে তারা বৈঠক করছেন। এবং বিএনপির আগামী যে সরকার গঠিত হবে সেই সরকারে কারা থাকবেন, কারা মন্ত্রী পরিষদে আসবেন, সেই বিষয়গুলো নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করছেন, সেটা আমরা জানতে পেরেছি। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ঠাকুরগাঁও থেকে তিনি ঢাকায় কিছুক্ষণ আগে এসেছেন এবং অল্পক্ষণের মধ্যেই তিনি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এসে পৌঁছবেন। তখন আসলে বিএনপি মহাসচিব সহ দলের জ্যেষ্ঠ নেতারা কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রথম সিএনজি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট কথা বলবেন। এবং সেই বৈঠক শেষেই আসলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও গণমাধ্যমের সঙ্গে আবারও মুখোমুখি হবেন এবং বিএনপির এই বিশাল যে বিজয়, সেই বিজয়ের বিষয়ে গণমাধ্যমের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলবেন। এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি ইতিমধ্যেই কিন্তু দলের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আজকে কোনো ধরনের বিজয় মিছিল না করার জন্য। এবং বিজয় মিছিলের পরিবর্তে কিন্তু আজকে সারা দেশের সকল মসজিদে বিএনপির পক্ষ থেকে দোয়া অনুষ্ঠিত হয়েছে। এবং আজকেই বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের সামনে সকাল থেকে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মীর ভিড় রয়েছে এবং সারা দেশ থেকে অনেক যারা নতুন এমপি নির্বাচিত হয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং তারা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। বেশিরভাগ যারা এমপি তারাই কিন্তু বলছেন যে আসলে 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেটি উৎসবমুখর ছিল এবং জনগণ গণতন্ত্রের পক্ষেই ভোট দিয়েছে এবং জনগণ বিএনপির উপর আস্থা রেখেছে বলেই বিএনপি 213টি আসন বিজয় লাভ করতে পেরেছে, সেটি কিন্তু বলছেন বিএনপি থেকে নির্বাচিত এমপিরা। এবং বিএনপির নেতাকর্মীরা বলছেন তারেক রহমান নিশ্চয়ই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এবং তারেক রহমানের যিনি যখন দায়িত্ব গ্রহণ করবেন তখন থেকে তিনি দেশকে এগিয়ে নেবেন, পাশাপাশি দলকে আরও বেশি সুসংগঠিত করবেন। এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তারেক রহমান যেসব পরিকল্পনা তিনি আগে করেছেন এবং তিনি নির্বাচনে যে ইশতেহার দিয়েছেন সেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে উদ্যোগী হবেন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে তিনি বাংলাদেশকে এগিয়ে নেবেন। পাশাপাশি বাংলাদেশে গত 16 বছর যে ফ্যাসিবাদী আমলে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছিল সেই ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে তিনি আবারও ঢেলে সাজাবেন এবং এই গণমানুষের জন্য একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক সংস্কৃতি সেটি তারেক রহমান ফিরিয়ে আনবেন, সেই বিষয়ে কিন্তু নেতাকর্মীরা প্রত্যাশা ব্যক্ত করেছেন। এবং নেতাকর্মীদের আরও যেসব বিষয়গুলো তারা বলছেন যে আসলে বিএনপির যে 31 দফা কর্মসূচি রয়েছে সেই 31 দফা কর্মসূচি যদি তারেক রহমান বাস্তবায়ন করতে পারেন তাহলে একদিকে যেমন বাংলাদেশের মানুষের মুক্তি আসবে, তেমনই দল হিসেবে কিন্তু বিএনপি আরও বেশি এগিয়ে যাবে, সেই কথাগুলো কিন্তু নেতাকর্মীরা বলছেন। এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ।